শহীদ জীবন দিলেন, আহত হলেন। এই বাংলাদেশ কি আবার কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য না, বাংলাদেশ হবে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের মাটি থেকে এই ফ্যাসিবাদী হাসিনা নির্বাসনে দিয়েছেন। এই বাংলাদেশের মানুষ গত 20 বছর ভোট দিতে পারে নাই। 8 সালের যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন শেখ হাসিনার পার্শ্ববর্তী দেশের ত্রিপক্ষীয় সমঝোতার নির্বাচন। আপনারা জানেনই 300-র মধ্যে 154 বিনা ভোটে, আর বাকি আসনে ভোটাররা ভোট দিতে। আপনাদের জানা থাকার কথা, ওই সময়কার কথা যারা বড় ছিলেন, 14 সালে নির্বাচনে 1000 কেন্দ্র ছিল। সালে যে নির্বাচন হয়েছে, দিনের ভোট কখন হয়েছে? রাতে। একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে খান ভাই, আপনারাও তো কম দিনের ভোট রাইতে হয়েছে, ভোট তো বিকাল বেলায় আমরা সেরে দিছি। মানে আগের দিন বিকেলেই যেখানে যেখানে 4 দলীয় জোটের শক্ত প্রার্থী ছিল, ওগুলা আগের দিনই শেষ করে দিছে। তার মধ্যে উল্লোপরা একটা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আর 24 সালে যেটা হয়েছে কি, আমরা আর মামুরা, আমি আর মামু, কি নির্বাচন হয়েছে না? নৌকর প্রার্থীও যে, দামি প্রার্থীও সে। এ কারণে এই নির্বাচনী সরকারের নাম হয়ে গেছিল দামি সরকার। ঠিক কিনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? মূল্যর ঊর্ধ্বগতি যেটা চলছে, এখনো বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট এখনো আছে। সিন্ডিকেটের সাথে জড়িত যারা ব্যবসায়ীরা বলতেছে খালি মানুষ পরিবর্তন হচ্ছে। কথা কি আপনারা বুঝছেন? সিন্ডিকেট এখনো আছে, খালি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। যে বাংলার জনগণ ফ্যাসিবাদী ভারতের স্বত্বাধিকার সরকারকে বিদায় করেছে, সেই জনগণ যদি আবার জেগে ওঠে, এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবো আমরা। আপনারা না পারলে জনগণের কাছে সিন্ডিকেটের লোকদেরকে সাপোর্ট করেন, কিন্তু আমরা বলছি আইনে আমরা হাত তুলে নিতে চাই না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম করছে। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই যে কোটি কোটি যুবক বেকার, একজন মানুষও বেকার থাকবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনাদের কাউকে চাঁদা দিতে হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আপনাদেরকে দুর্নীতির কথা বক্তব্যে বলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, যে দলে কোনো চাঁদাবাজ নাই, যে দলে কোনো দুর্নীতিবাজ নেই, যে দলে কোনো দখলবাজ নেই। যদি আমাদের দলে এরকম কোন লোকের সন্ধান পাওয়া যায়, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আজকে ঘোষণা দিয়ে গেলাম, তিনি জামাত ইসলামীতে থাকতে পারবেন না। বলেন এই বাংলাদেশে আর কোন দলের ক্ষমতা আছে এরকম দাঁড়ায় বলার এই কথা? বলতে পারবে কেউ? বলেন, বলতে পারবে? আমরা চাই সবাই এই কথা এসে বলেন, দেশটা চাঁদাবাজ মুক্ত হয়ে যাক।